আসসালামু আলাইকুম। এই জায়গায় রান্না করলাম তরমুজের খোসা তরকারি। আজকে 2টা আলু লইছি আর 2টা টমেটো মাছ দিয়ে নারিকেল দিয়ে তরকারিটা রান্না করিম। এইভাবে শসার মতো কাটি লইম। এটা আপনারা বুঝতে না পারবেন না শসা না আপনার এই তরমুজের বাকলা। এরপরে এই জায়গায় মাছ ভাজি থুইছি, মাছ ভাজার ভিডিওটা করতাম হারি না। এদিক দিয়ে এই তেলের মেয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিম পরিমাণ মতো লবণ। এগুলা দিয়ে এ জায়গার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিয়াম। রসুন বাটা দেওয়া হইলে এগুলারে ভালো করে লাড়ি একটু ভাজা ভাজা করে নিয়ম। রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। গন্ধটা গেলে এবার দিয়ে দিম পরিমাণ মতো পানিটা দিয়ে এ জায়গায় হলুদ দিয়ে দিয়াম। এবার মশলাটা দিয়ে দিয়াম। হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এই লগে আমি বোমা মরিচ দিয়ে এটার লাগে আপনার একটু জাল কম দিয়ে। এরপরে এগুলারে এবার কষা হালাইম। কষানি হয়ে গেলে এই জায়গায় দিয়ে দিলাম তরমুজের বাকলা আর দিলাম আলুগুলা। দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু কষাইম, ঢাকা দিয়ে রাখি দিয়েম। ঢাকাটা উল্টাই আবার একটু আপনার এই লগে দিয়াম নারিকেল বাটা। এই নারিকেলটা ফ্রিজে আসছিল তো এলাচ চাকা হয়ে রয়েছে। নারিকেল বাটাটা আবার লাড়াচাড়া দিয়ে একটু আবার ঢাকা দিয়ে রাখি দিলাম। এগুলা প্রায় কষানি হয়ে গেছে, নারিকেলটাও গলে গেছে। এবার এগুলারে ভালো করে একটু কতক্ষণ কষাই। এরপরে লগে কিছু টমেটো কুচি দিয়ে ফালি করে দিছি আর দুইটা দিলাম টমেটো। দেওয়ার পরে আবার এগুলারে উল্টে পাল্টায় লাড়ি সাড়ি এগুলারে কষাই নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে পানির জলের পানিটা দিয়ে বেশি দেওয়া যাইব না, অল্প অল্প করে দিয়ে এবার এগুলারে লাড়াচাড়া দিই আর একটু লাগবো পানি। এই যে দিছি। এরপরে বোমা মরিচের অর্ধেক দিয়ে দিলাম আর দিলাম আমি যে মাছগুলা ভাজি করে রাখছি ওই মাছগুলা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রাখি দিয়ে মন পর্যন্ত। এই যে আমার প্রায় তরকারিটা রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিই আপনার এই তরমুজের বাকলার এই তরকারির রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এভাবে একবার হইল রান্না করে খাইছিলেন। শসা খান না তরমুজের বাকলা খান বুঝতে না একদম।